দর্শক কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। তো আমি এসেছি আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে আজকে দেখলাম বাইতুল মোকাররমে সংঘর্ষ চলতেছে। নামাজ বাদ দিয়ে সংঘর্ষ চলতেছে। কেন হবে ভাই? দেশটা স্বাধীন হয়েছে কিছুদিন আগে। স্বৈরাচার সরকার কিছুদিন আগেই না দেশ রেখে সে চলে গেছে, সে পালাইছে। তো ভাই আমরা নিজেরা কেন সংঘর্ষ করব ভাই? এই বাইতুল মোকাররম একটা জাতীয় মসজিদ। এখানে আমরা নামাজ কালাম বাদ দিয়ে আমরা কেন এই ভেজাল করব? ইমাম যাকে ভালো না লাগে তোরা দাবি জানা, কোনো সমস্যা হলে দাবি জানা, আন্দোলন কর, সমস্যা কি? এতে কোনো সমস্যা না। তোরা যেই সংঘর্ষ শুরু করছ, যেখানে নামাজ চলার কথা, নামাজ হওয়ার কথা, সেখানে তোরা নামাজ বাদ দিয়ে কি ভেজাল শুরু করছ? এগুলো তো ভালো না ভাই। এগুলা যেভাবেই হোক এগুলা মিটমাট কর। আসলে বাংলাদেশটা একটা স্থির একটা দেশ হইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি যে বাংলাদেশটা এতদিন একটা স্বৈরাচারের হাতে ছিল। অনেক কষ্টে দিন কাটাইছে অনেক মানুষ। তো যাই হোক, যেভাবেই হোক আল্লাহ তাআলার হুকুমে স্বৈরাচার বিদায় হয়েছে। এইজন্য ভাই ভেজাল না করি আমরা। ভেজাল না করি, দশে মিলে করি কাজ, করব কাজ, হারি জিতি নাই লাজ। এই কথাটা স্মরণ রেখে আমরা কাজকাম করব। আর দেশটাকে আমরা স্থির রাখার চেষ্টা করব। যদি আমরা আমাদের দেশকে আমরা অস্থির বানাই নাই, তাহলে ভাই শান্তি হবে না। দেশে শান্তি আনতে হলে মিলেমিশে থাকতে হবে, মিল তালে থাকতে হবে। এটাই হলো ইসলাম। এটা ইসলামই পছন্দ করে। তো যাই হোক, সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।